সবাইকে ইম্মানুয়েল প্রভুকে একটিবার ধন্যবাদ জানাই যে প্রভু তার অনুগ্রহের মধ্যে আমাকে রেখেছেন এবং তার বাক্যের সান্নিধ্যে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আর আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই পবিত্র বাক্য থেকে, সেটা হচ্ছে কেন আমাদের এই জীবন। ঈশ্বরের সন্তানেরা আমরা আমার জীবনে অনেক বিষয় আমরা জানি, আমাদের জীবনে ছোটোবেলা থেকে বৃদ্ধ বয়স এবং কি মৃত্যুর আগ পর্যন্ত আমরা জানি, এবং আমাদের জীবনে আমরা এগুলো নোটিস করি, কীভাবে আমরা চলি, কীভাবে আমাদের কাজ করি, আমরা কীভাবে চলাফেরা করি। কিন্তু পবিত্র বাক্যের সাথে আমরা একটু আমাদের জীবনটা আজকে মিলাবো, কেন এই জীবন আমাদের। আসুন আমরা পবিত্র বাক্য থেকে দেখব। তার আগে আমি ধন্যবাদ জানাই তাদেরকে যারা ভিডিওটা দেখছেন, শেষ পর্যন্ত দেখবেন এবং প্রভুর আশীর্বাদ লাভ করবেন। আসুন আমরা দেখি পবিত্র বাক্য থেকে। এখানে প্রচারের যে বিষয়টা আজকে, সেটা হচ্ছে কেন এই জীবন। আসলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, একটা খুব আত্মবিশ্লেষণমূলক কথা, কেন এই জীবন। বাইবেলে অনেক অংশে এই জীবনের কথা উল্লেখ করা আছে এবং আলোচনা করা আছে। আসল পবিত্র বাক্য হতে সেটা আমরা জানি। আজকে আমি কিছু টপিক্সের মাধ্যমে এই বিষয়টা বিশ্লেষণ করব। প্রভু আমার সঙ্গে সঙ্গে আছেন, বিশ্বাস করি তার আত্মা দ্বারাই আমি এটা করতে পারবো এবং প্রভু সাহায্য করবেন বিশ্বাস করি। আমি 4টা টপিক্স এখানে রেখেছি। নাম্বার 1, পরিপূর্ণতার জন্য এই জীবন। ঈশ্বরের সন্তানরা আপনারা সঠিক শুনেছেন, পরিপূর্ণতার জন্য এই জীবন। আমাদের জীবন, যারা খ্রিস্টকে এখনও গ্রহণ করেননি তারা জেনে নেন যে আমাদের জীবন এখনও অপরিপূর্ণ রয়েছে, কেননা খ্রিস্টকে ছাড়া আমরা অপরিপূর্ণ। খ্রিস্ট বিশ্বাসী ভাই বোন, আসুন আমরা জেনে নিই পবিত্র বাক্য থেকে কোথায় রয়েছে এই বিষয়টা। যোহন 10:10 পদে দেখি। 10:10 পদে এই কথা বলে, চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন আমি জীবন পাই ও উপচয় পাই। ওকে, যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন। ঈশ্বরের সন্তানরা, এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারি যে তিনি অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সময় এসেছিলেন এই কারণেই যেন আমরা আমাদের জীবনটাকে বুঝতে পারি, আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারি। আসলে আমরা আমাদের জীবনটাকে যদি তাকে না দেই এবং তাকে না উপলব্ধি করি, তাহলে কখনই আমাদের জীবনের অর্থ বা আসল মাহাত্ম্য আমরা বুঝতে পারছি না। আসুন আমরা আমাদের জীবনটাকে বুঝি এবং কেন এই জীবন এটা লক্ষ্য করি। এটা আমাদের জীবনে অনুভূতি নিয়ে আসে। যে পবিত্র বাক্য এই কথা বলে, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখি, যখন আমরা একদম শিশু তখন মাতা আমাদের লালন পালন করে, আমরা তখন আমাদের জীবনে মাহাত্ম্য বুঝতে পারি না। পরবর্তীতে যখন আমরা একটু বড় হই, তখন আমরা কথা বলতে শুরু করি এবং আস্তে আস্তে সেই স্থান থেকে আমরা স্কুলে যাই, টিচারের সাথে পরিচিত হই, বন্ধুবান্ধব আসে, আস্তে আস্তে ভুলে যাই আমাদের জীবনের মাহাত্ম্যতা। চাকরিতে ঢুকি, পড়াশোনা শেষ করি, পরবর্তীতে আমরা বিবাহ জীবনে যাই, আমাদের সন্তান হয়, আস্তে আস্তে আমরা জীবনটাকে ভুলে যাই, জীবনের মাহাত্ম্যটাকে ভুলে যাই। আসলে বর্তমানে আমরা যেটা কাটাচ্ছি, এটা আমাদের একটা জীবন, এটাও প্রভু দ্বারা নির্বাচিত। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে এই জীবনে, যেন আমরা ভালো থাকি, আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করে রাখতে পারি। এই জন্যই আমাদের এই জীবন। আর তিনি আমাদেরকে দিয়েছে, সুন্দর করে সৃষ্টি করেছেন তার নিজের হস্ত করে, আমাদের ফ্রিডম দিয়েছেন, আমরা যেন এই স্বাধীনতাকে ভালোভাবে ব্যবহার করি, এই জন্য দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জীবন। সেই সময় অনেক ঘটেছিল, অনেক কিছু যিশুর সময় ঘটেছে, কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করেছেন। এই বর্তমান সময়ে তার আত্মা দ্বারা আমরা রক্ষা পাই, আমরা জানি, কারণ আমরা সেই সময় ছিলাম না। বর্তমানে তিনি আমাদেরকে বুঝতে দিয়েছেন যে একমাত্র নিরাপত্তা তিনি, তার জন্যই আমাদের এই জীবন। বাইবেল ভার্স যোহন 14:6 দেখি। যোহন 14:6 যদি আমরা দেখে থাকি, সেইখানে এই কথা লেখা আছে, যিশু কহিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইসে না। তাহলে আমরা বুঝতে পারছি কেন আমাদের জীবন, যিশুর দ্বারা নির্মিত আমাদের এই জীবন। ঈশ্বর সন্তানরা আমরা দেখতে পারি যে আমরা জীবনে যতই কাজকর্ম করি, যা কিছু করি, সমস্ত কিছু তার দ্বারা নির্ধারিত। আমরা কীভাবে থাকবো,
কীভাবে চলবো, সমস্ত কিছু সুখ দুঃখ সমস্ত কিছু প্রভুর দ্বারাই নির্ধারিত। আমরা যদি তাকে ডেকে নিয়েছি আমাদের জীবনে, সমস্ত কিছুর অভাব আমাদের পূর্ণ হয়েছে, বিশেষ করি তার বাক্য দ্বারা এবং তার বাক্যে আমাদের সান্নিধ্যে আমাদেরকে তৃপ্তি করে। এই পূর্ণতার জন্যই আমাদের জীবন। এই বাক্য যদি আমাদের ভিতরে চলে আসে, আমরা সমস্ত কিছু পাই, ফুলফিল 99.99% ফুলফিল আমরা। কারণ আমাদের সমস্ত কিছু দিয়েছে, সর্ববিপ্রটি আমাদের তিনি দিয়েছে স্বাধীনতা। আর এই স্বাধীনতার মধ্যে আমরা আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত চলতে পারছি, আর আমরা এখনও দাঁড়িয়ে আছি প্রভুর বাক্যের সামনে কথা বলতে তিনি সুযোগ দিয়েছেন। এই জন্যই আমাদের জীবন। ঈশ্বর সন্তানেরা বাক্যই কথা বলেন, তিনি পথ সত্য ও জীবন, যে কেহ তাহার নিকট আইসে, যে কেহ, এভরি ওয়ান, যে কোনো ব্যক্তি হতে পারে, সে অনন্ত জীবন পাবে। আমেন। ঈশ্বর সন্তানরা আমরা এখানে বুঝতে পারছি যে প্রথম নোটিসে পরিপূর্ণতা পেতে হলে আমাদের এই জীবন দরকার। এই জন্যই আমাদের জীবন। ওকে, দ্বিতীয় পয়েন্ট, আমরা দ্বিতীয় পয়েন্ট দেখে লক্ষ্য করি, কোনো এক বিশেষ ব্যক্তির জন্য আমাদের এই জীবনটা রয়েছে। দ্বিতীয় পয়েন্ট, কোনো এক বিশেষ ব্যক্তির সাথে নিয়ে চলার জন্য। আমরা অনেক সময় মনে করি যে আমরা একা। ঈশ্বর সন্তানরা তাই দ্বিতীয় পয়েন্টে আমি রাখছি এটা, যে কোনো বিশেষ ব্যক্তির সাথে রাখার জন্য এই জীবন। পাশের জনকে বলুন, যদি থেকে থাকে কেউ, বিশেষ কাউকে রাখার জন্য এই জীবন। ঈশ্বর সন্তানেরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে গালাতীয় পুস্তক 2 পদে এই কথা বলে। গালাতীয় 2 পদে এই কথা বলে, খ্রিস্টের সহিত আমি কুশলীভূত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আমেন। আমার জীবনে খ্রিস্টই জীবিত আছেন। তাহলে একজন বিশেষ ব্যক্তি, যিনি হচ্ছেন যীশু খ্রিস্ট, আমাদের নাজাত দিতে পারেন, আমাদের ত্রাণকর্তা, তিনি হচ্ছেন সেই ব্যক্তি যার জন্য আমাদের এই বিশেষ জীবন। আমরা অনেক সময় একা হাঁটি, একা চলি, ভয় পাই একা চলতে। আর ঈশ্বর সন্তান, আজকে আমি বলতে চাই আমরা একা নই, কেননা আমাদের কাছে একজন বিশেষ ব্যক্তি আছে, তিনি আমাদের সহিত কুশলীভূত হয়েছে, যার সহিত তিনি হচ্ছে আমাদের সেই যীশু খ্রিস্ট। এই জন্য আমরা একা নই, আর এই জন্যই আমাদের এই জীবন। ঈশ্বর সন্তানরা আমরা দেখতে পাই জিরমীয় ভাববাদী 29:9 পদে এই কথা বলে, 29:9 পদে এই কথা বলে, কেননা সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিয়াছি তাহা আমি জানি, সেই সকল মঙ্গল সংকল্প অমঙ্গলের নয়, তোমাদের শেষ ফল আস্বাদন দিবার সংকল্প। ঈশ্বর সন্তানরা এই জন্যই আমাদের জীবন। আমরা যদি দেখি আমাদের জীবনে প্রতিটা মুহূর্ত তিনি আছেন আমাদের সঙ্গে সঙ্গে। যদি না থাকতেন, আমাদের সাথে আজকে অক্সিজেন থাকতো না, আমরা ডেথ থাকতাম, আমাদের জীবনটা চলতো না। আর এই জন্যই আমাদের জীবন। অনেক সময় আমরা আমাদের জীবনের মাহাত্ম্যকে অন্যভাবে তুলে ধরি। বাক্য এই কথা বলে যে তিনি আমাদের জন্য সঠিক কিছু সংকল্প রেখেছেন, এই জন্যই আমাদের জীবন। আর আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তার পাচনীয়, তার যষ্টি দ্বারা তিনি আমাদেরকে সান্ত্বনা দেন। এই জন্যই আমাদের জীবন। ঈশ্বর সন্তান, আমাদের জীবনে অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা খুঁটে খুঁজে খুঁজে বের করতে পারি। ভুলের জন্য আমাদের এই জীবন, আর সঠিক ভুলটা থেকে আসে। আমরা যদি ভুলটা শিখতে পারি, অবশ্যই সঠিকটা আমাদের কাছে ইজি হবে। কেননা ভুল থেকেই সঠিকটা আসে। আমরা অনেক সময় ভুল করে থেমে যাই। ঈশ্বর সন্তানরা চলতে থাকুন, ভুল আপনাকে শেখাবে কি করে সঠিকটা আসতে হবে। আর আমাদের জীবনে ভুল সঠিক সমস্ত কিছু তিনি দিয়েছেন, আমরা বুঝতে পারি। এই জন্যই আমাদের জীবন, এই জন্যই আমাদেরকে তিনি শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। এই জন্য যতবার আমরা প্রভুর বাক্যের সামনে আসি, ততবার তিনি আমাদের জীবনকে সূচি করেন, পবিত্র করেন, তার মেজের সামনে তিনি আমাদেরকে রাখেন। এই জন্যই আমাদের জীবন। নাম্বার থ্রি পয়েন্ট এখানে বলা আছে, ভালো ও খারাপের জন্য কোনো বিষয় ঘটার জন্য এই জীবন।
আমরা যদি দেখি, আমরা ইয়োবের জীবন কাহিনী একটু দেখি। ইয়োব তিনি একজন সিদ্ধ ব্যক্তি ছিলেন সেই সময়, কিন্তু বর্তমানে আমরা যদি সিদ্ধ ব্যক্তি খুঁজতে যাই তাহলে একজনও আমরা মেলতে পারবো না। কারণ আমরা আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে কিছু না কিছু ভুল করছি। কিন্তু সেই সময় ইয়োব ছিল সিদ্ধ একজন ব্যক্তি, তার ভিতরে পাপ ছিল না। তিনি ঈশ্বরের খুব কাছের লোক ছিলেন এবং ঈশ্বর তাকে সমস্ত কিছু দিয়ে পরিপূর্ণতা রেখেছিলেন। আর সেই জীবনে ইয়োব তার পরিপূর্ণতা পেয়েছিলেন। এবং সেই সময় শয়তান যখন সেটা দেখল, তখন ঈশ্বরের সেই মিটিংয়ে, অর্থাৎ যখন ঈশ্বর একটা বৈঠকখানায় বসে মিটিং করলো তার সেই স্বর্গে বসে, তখন শয়তান সেটাকে নোটিস করলো যে একমাত্র ইয়োব আছে যিনি সিদ্ধ ঈশ্বর বয়সের কুকিয়া ত্যাগী, এবং তাকে আমাকে ধরতে হবে। সেই সময় ইয়োবকে ধরলেন এবং সদাপ্রভুর অনুমতি দিয়ে ধরলেন যে তুমি ওকে ধরো, যাও, কিন্তু তার প্রাণটা নিও না। একমাত্র তার প্রাণ ব্যতীত সমস্ত কিছু ইয়োবের কাছ থেকে চলে গিয়েছিল, কিন্তু ইয়োব ঈশ্বরকে অস্বীকার করেনি। এই জন্যই আমাদের জীবন যেন আমরা অস্বীকার না করি। আমরা উপকার পাই, কিন্তু উপকার সেই স্বীকারোক্তি আমরা দিতে চাই না। এটাই আমাদের জীবনের ভুল। কারণ আমাদের সাক্ষ্য বহন করার জন্য আমাদের জীবন, আমরা একটা বিষয় ভালো পেয়েছি, একটা বিষয় থেকে উঠে এসেছি, সেই সারের ঢিবি থেকে কুলিনের স্থানে উঠে এসেছি, এটার জন্যই আমাদের জীবন, এবং এটা আমাদের সাক্ষ্য বহন করে আমাদের জীবনে। আর মূলত সাক্ষ্য আমাদের জীবনের মূল উদ্দেশ্য। সাক্ষ্যই হচ্ছে আমাদের জীবন। ঈশ্বর সন্তানরা এইখানে দেখতে পাই ভালো মন্দ কিছু না কিছু আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটছে। আমরা যদি লক্ষ্য করি, এইখানে কেউ মৃত্যুবরণ করছে, কেউ শোকাত হয়েছে, কেউ ভালো কিছু ডেভেলপ করছে, সে আনন্দিত আছে, কেউ পাস করছে পরীক্ষায়, সে আনন্দিত, কেউ ফেল করছে, সে শোকাত। প্রতিটা তার কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। কেন কর্মবিহীন বিশ্বাস মৃত। আমি যদি কাজ না করি তাহলে আমার বিশ্বাস করি তাতে কোনো লাভ হবে না, আশা করি। বাক্যই কথা বলে কর্মবিহীন জীবন মৃত। আমরা শুধু কাজ করব না, কিন্তু আমরা আশা করব, এটা কখনো হতে পারে না। আমাদের রানিং থাকতে হবে, দৌড়াতে হবে। আমরা যত দৌড়বো তত আমাদের জীবনে উপকারিত হবে। দৌড়ানো ভালো, এই জন্য প্রত্যেকে দৌড়াবেন। শারীরিকভাবে, মানসিকভাবে সমস্ত কিছু ভালো থাকা যাবে, হার্ট ভালো থাকবে, সমস্ত কিছু, শরীরের মেদ কমবে। এই জন্য দৌড়ানো ভালো। ঈশ্বরের সন্তানরা দৌড়ান যত পারেন। এই জন্য আমাদের জীবনে ভালো মন্দ আসবে। ভালো মন্দ ঘটার জন্যই আমাদের এই জীবন। উপদেশক 3:1, উপদেশক 3:1 দেখি এখানে কি বলা হয়েছে। উপদেশক 3:1, সকল বিষয়ের সময় আছে, আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে, জন্মের কাল ও মরণের কাল। এই জন্যই আমাদের জীবন। এই জন্ম ও মরণ, এই দুইটা আমাদের জীবনে আছে, অনিবার্য, চিরন্তর সত্য, থাকতে হবে। সে সন্তানেরা আমরা হয়তো মনে করি যে কেন জন্ম মৃত্যু? আমাদের জীবনের জন্যই জন্ম মৃত্যু। আজকে আমরা আমাদের জীবনটাকে উপলব্ধি করতে পারছি, অবশ্যই জন্ম মৃত্যু আমাদের জন্য। যে পৃথিবীতে জন্মগ্রহণ করবে অবশ্যই একদিন না একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু থাকবে আপনার ব্যবহার, আপনার আচরণ, আপনার জীবনের প্রতিটা অংশ। এই জন্যই আমাদের জীবন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি জীবনের প্রতিটা ঘাত প্রতিঘাতের মধ্যে পিছনে একটা উদ্দেশ্য থাকে আমাদের, সেটা ভালো খারাপের জন্য। কিন্তু মনে রাখবেন, এটা সম্পূর্ণ ঈশ্বরের পরিকল্পনা দ্বারা তৈরি। তিনি তার একটা পরিকল্পনার অংশ রাখেন, যেটা আমাদের ভালো মন্দকে তৈরি করেন, আমাদের ভালোকে রাখেন, আমাদের খারাপটাকে রাখেন। এটাই হচ্ছে আমাদের জীবন। ঈশ্বর সন্তান, আমরা যদি রোমীয় ভাববাদী 8:28 একটু দেখি। রোমীয় 8:28। এখানে এই কথা বলে, 8:28 এই কথা বলেন, আর আমরা জানি
যাহারা ঈশ্বরকে প্রেম করে তাহারা তাহার সংকল্প অনুসারে অনুগত, তাহাদের পক্ষে সকলে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করে। তাহলে আমরা বুঝতে পারছি শুধু খারাপ না, মঙ্গলার্থেও সমস্ত বিষয় ঈশ্বরের পরিকল্পনা। আমরা যদি খারাপ বিষয় চিন্তা করি, খারাপ বিষয় ভাবি, তাহলে যে সেটা খারাপ হবে এমন না, ভালো কিছু ঘটতে পারে আমাদের জীবনে। আশা রাখুন ঈশ্বরের উপর, কেন তিনি এমন একজনকে দিয়েছেন যে আপনার জন্য নিজে নিষ্পাপ থেকে আপনার জন্য, আমার জন্য তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি সমস্ত স্বার্থ তিনি ত্যাগ করেছেন আমাদের জন্য। এই জন্যই আমাদের জীবন, আমাদের জীবনে ঘটে যাওয়া ইভেন কষ্ট, সমস্ত কিছুই ঈশ্বর ভালো পরিকল্পনার একটা অংশ। যতবার ঘটে যাচ্ছে আমাদের জীবনে, আমরা প্রতিটা পা ফেলার মুহূর্ত পর্যন্ত তিনি আমাদের জন্য চিন্তা করেন। কারণ আমরা প্রতিটা মুহূর্তে আমাদের চিন্তা আমরা রাখি না। যদি আমরা আমাদের চিন্তা রাখি, অবশ্যই সেটা খারাপের দিকে বেশি হয়। কারণ আমাদের চিন্তা প্রবল পরিকল্পনা এক হতে পারে না। এসব সন্তানরা এই জন্যই আমাদের জীবন, চিন্তা না করার জন্যই আমাদের জীবন, আমাদের চিন্তা প্রবলে রাখা আমাদের জীবন, জীবনের উদ্দেশ্য এবং মূল বিষয়। আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমাদের জীবন। আমরা পয়েন্ট 4-এ দেখব কী কারণে আমাদের এই জীবন। বাইবেল ভার্স যাকব 4:14, যাকব 4:14 আছে, তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার, তোমার তো বাষ্পরূপে যা ক্ষণের দৃশ্য থাকে পরে অন্তহিত হয়। এই কথা বলা হয়েছে বাইবেলে। আপনারা দেখুন, চিন্তা করি আমরা শুধু আমাদের জীবন নিয়ে। কেন এই জীবন? আমরা পরে কি ঘটবে আমাদের জীবনে কিছু মুহূর্ত পরে আমরা সেটা জানি না। বাক্য এই কথা বলছে যে তোমরা জানো না যে কি ঘটবে, তাও টেনশন করছো। কেন এত টেনশন? ছেড়ে দাও না তোমাদের টেনশন, কারণ ওই জীবন আমার, আমি তোমাকে দিয়েছি, তোমার থেকে নিতেও পারে। এই জন্যই মরণ ও জন্ম। সে সন্তানরা আমাদের জীবনটা প্রতি মুহূর্তে ভালো মন্দর ঘটনা, খারাপের বিষয়, যে কোনো বিষয় ঘটে যাওয়া, আমাদের ঊর্ধ্ব স্থানে ওঠা, আমাদের নিম্ন স্থানে নামা, আমাদের কাছে ফিনান্সিয়াল প্রবলেম, আমাদের যে আর্থিক সমস্যা রয়েছে, আমাদের পারিবারিক সমস্যা রয়েছে, সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে একজন। এই জন্যই তিনি আমাদের জীবন রেখেছেন, কষ্ট দুঃখ সমস্ত কিছু তিনি দিয়েছেন। এই জন্যই আমাদের জীবন, কেননা এর পিছনে বৃহৎ মাহাত্ম্য এবং বৃহৎ একটা পরিকল্পনা প্রভাব রয়েছে। এবং পরিপূর্ণতার জন্য যে বিষয়টা দরকার, চলে আসি আমরা নাম্বার 4 পয়েন্টে। সেইখানে জানবো কীভাবে আমাদের জীবন পরিপূর্ণতা পেতে পারে এবং আমাদের জীবন শেষ কেন হতে পারে। নাম্বার 4, কেন এই জীবন? অনন্ত জীবন পাওয়ার জন্যই এই জীবন। সে সত্ত্বেও আমরা জানি আমাদের এই জীবনে পিছনে একটা জীবন আছে যেটা আমাদেরকে পেতে হবে। আমাদের অনন্ত জীবন, মৃত্যুর পরে আমাদের সেই জীবনটাকে নিতে হবে, যেন লং লাইফ আমরা বাঁচতে পারি। আমাদের জীবনটা কিছু দিনের জন্য শেষ হতে পারে না, সারাটা জন্মের জন্য, সারাটা বিষয়ের জন্যই আমাদের এই জীবন। আর একমাত্র যীশু খ্রিস্ট দ্বারা আমরা অনন্ত জীবন পেতে পারি। আসুন প্রথম যোহন 5:11-12 দিন, প্রথম যোহন 5:11-12। প্রথম যোহন 5:11-12 এই কথা বলা হয়েছে, আর সেই সাক্ষ্য এই যে ঈশ্বর আমাদিগকে অনন্ত জীবন দিয়েছেন এবং
সেই জীবন তার পুত্রের মধ্যে আছে। পুত্রকে যে পাইয়াছে সে সেই জীবন পাইয়াছে। ঈশ্বরের পুত্র যে পায় নাই সে সেই জীবন পায় নাই। আমিন। ঈশ্বর সন্তানের এখানে মহৎ একটা কথা লেখা আছে যে একমাত্র পুত্র তিনি হচ্ছে আমাদের অনন্ত জীবন। নো আদার্স ম্যান ক্যান ডু দ্যাট। অন্য কেউ এটা করতে পারে না। অন্য কোনো কেউ আমাদেরকে জীবন দান করতে পারে না। তো আসুন আমরা প্রভু যিশুকে গ্রহণ করি এবং আমাদের জীবনকে অনন্ত জীবনের রূপ দেই। এই জন্যই আমাদের জীবন এবং বিশেষ করে আমাদের জীবনে যদি তাকে নিয়ে থাকি তাহলে মতি 6:33 পদ সমস্ত কিছু আমরা পেয়ে যাব। সমস্ত কিছু পাওয়ার জন্যই আমাদের এই জীবন। একমাত্র যদি আমরা আমাদের এই জীবনের অনন্ত করতে চাই, সারা লং লাইফ রাখতে চাই আমরা, তাহলে অবশ্যই আমাদের অনন্ত জীবন পেতে হবে। অনন্ত জীবন পাওয়ার জন্যই আমাদের জীবন। তিনি অন্য কাউকেই অনন্ত জীবন দেন নাই, কোনো খাবারকে দেন নাই, কোনো প্রাণীকে দেন নাই। একমাত্র মানবজীবন আমি, আপনি এবং যারা একমাত্র তার প্রভু যিশুকে গ্রহণ করেছে তাদের জন্যই এই জীবন। তাই আসুন আমরা যারা প্রভু যিশুকে গ্রহণ করেছি, যারা জানি, তারা অন্যকে জানায় যেন সেও অনন্ত জীবন মিস না করে। আমাদের জীবন অনন্ত জীবন পাওয়ার আকাঙ্ক্ষায় রয়েছে। আপনিই থাকুন যেন শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচতে পারেন। কেন আমি বাঁচি? আমার কেন এত দুঃখ? সত্যিকারের সুখ কোথায়? যখন আমরা এগুলো বুঝতে পারবো তখনই আমরা অনন্ত জীবন পাব। ঈশ্বর সন্তানেরা, ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তাই তিনি তার অনন্ত জীবন তোমাকে এবং আমাকে দিয়েছেন। তার কাছেই আছে তোমার জন্য নির্দিষ্ট একটা পরিকল্পনা, যে পরিকল্পনা দ্বারা তুমি হতে পারো তোমার সুখ দুঃখের অধিকারী এবং তোমার সুখে পাওয়ার জন্য একজন সঠিক ব্যক্তি। আসুন যিশু গ্রহণ করুন এবং নিজে অনন্ত জীবন পান এবং অন্যকে পাওয়ার সুযোগ করে দিন। তুমি যিশুর মাধ্যমেই নূতন এবং অনন্ত জীবন পেতে পারো। ঈশ্বর সন্তানেরা এটাই বলে বাক্য যে আমরা একমাত্র যিশু ব্যতীত অনন্ত জীবন পেতে পারি না। কেন যে ছিল কেন নিঃস্বার্থ। আমরা আমাদের জীবন একটু কম্পেয়ার করি যে আমাদের ভিতর রয়েছে অহংকার, আত্মমর্যাদা, লোভ, লালসা, হিংসা, অন্যের প্রতি দুর্ব্যবহার। আর যখন আমরা যিশুতে আসছি এইগুলো আমার ভিতরে, আপনার ভিতরে থাকে না। কেন? আত্মা দ্বারা চালিত হয় প্রত্যেক ব্যক্তি। এই জন্যই অনন্ত জীবন আমরা পেয়ে থাকি। চেঞ্জিং, আমাদের লাইফে কিছু চেঞ্জিং আসে তখনই আমরা বুঝতে পারি অনন্ত জীবন যিশুতে। আসলে আমরা অনন্ত জীবন পাই এবং অন্যকে অনন্ত জীবন পাওয়ার সুযোগ করে দেয়। খ্রিস্টদের ভাই বোন, দেখুন, শুনুন, বুঝুন এবং বাক্যতে থাকুন। বাক্য আপনাকে ঊর্ধ্বে নিতে করবেন। আমেন। ইমানুয়েল।